নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। চলুন দেখে নিই কীভাবে বানাই। অনেকে তো অনেকভাবেই বানান, কিন্তু আমি কিভাবে বানাই চলুন দেখে নিই। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার জন্য এখানে আমি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে শিরা ফেলে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি চিচিঙ্গাগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর চিচিঙ্গা যখন রান্না করবেন দানাটা ফেলে দেবেন, নাহলে চিচিঙ্গাটা খেতে ভালো লাগে না, তেতো তেতো লাগে। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর এখানে ছোট ছোট করে টুকরো করে আলু নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে আমি একটা পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার একটা চামচ দিয়ে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নামিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি, সেটা আমি ফোড়নে দিয়ে দেবো। এবার আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখানে যে আমি চিচিঙ্গা, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। তাহলে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তাহলে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি ভালোভাবে লাল করে আগে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। চিচিঙ্গাটা ভাজতে ভাজতে দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই চিচিঙ্গাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে জল দেওয়ার কোনো দরকার হবে না। চিচিঙ্গাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নেব মশলার সাথে। এখানে আমি আদা রসুন কোনো কিছু ব্যবহার করিনি। চিচিঙ্গাটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে আবার ভালোভাবে একটু ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, কেন চিচিঙ্গা থেকে এমনি জল বেরোচ্ছে, এখানে আর কোনো জলের দরকার নেই আলাদা করে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব চিচিঙ্গাটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ করার জন্য। আমি একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিয়েছি। এইভাবেই আস্তে আস্তে চিচিঙ্গা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব চিচিঙ্গা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। চিচিঙ্গাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও
ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে চিচিঙ্গা দিয়ে যখন চিংড়ি মাছ রান্না করবেন তখন এইভাবেই একদম নিভা গ্যাসে এরকম ঢেকে ঢেকে রান্না করবেন, তাহলে চিচিঙ্গা থেকে যে জলটা বেরাবে তাতেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে, আর আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। তাহলে এইভাবে রান্না করলে এর স্বাদটা একদম অসাধারণ হবে, আর না খেলে বুঝবেন না যে কতটা টেস্ট। আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। আর গরম ভাতের সাথে দুর্দান্ত, আপনারা রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথেও আপনারা, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও আপনারা খেতে পারেন। যেহেতু নিরামিষ রান্না তার জন্য আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করব, আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন। এবার আমি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আমার চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ একেবারে রেডি, এবার আমি নামিয়ে নেব। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।